রেজাল্ট শিট দেখতে পাচ্ছি। তো এখানে কি কি আছে, ইন্ডেক্স নাম্বার আছে, এখানে রোল নাম্বার দেওয়া আছে, নেম আছে, এখানে মার্ক অর্থাৎ কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে। এখানে ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স আর হচ্ছে কম্পিউটার, 4টা সাবজেক্ট আছে। এদের টোটাল বের করতে হবে, এভারেজ বের করতে হবে, লেটার গ্রেড বের করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে আর হচ্ছে র্যাঙ্ক। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। তো এক্সেল শিটে আমরা সেটা আগে টাইপ করে নেব। তো আমি এটা এখানে টাইপ করে নিয়েছি এক্সেল শিটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সেল শিট, এটাতে আমি টাইপ করে নিয়েছি। তো এখন এগুলো বের করতে লাগবে। তো টোটাল বের করার জন্য অর্থাৎ এই যে সাবজেক্ট, 4টা সাবজেক্ট, এদের টোটাল বের করব। এখানে টোটাল বের করার জন্য সূত্র আমরা ফর্মুলা বারে দিব। উপরে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা বার, ফর্মুলা বারে সূত্র দিব ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট নেব। যেহেতু এদের টোটাল বের করব, তাহলে যেই মার্কগুলার টোটাল বের করব তাদেরকে সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপবো। অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে সি নাম্বার কলাম, 5 নাম্বার সারি, এই যে C5 কোলন দেওয়া আছে, অর্থাৎ C5 থেকে, কোলন বলতে বোঝায় থেকে, F5 অর্থাৎ এই যে F নাম্বার কলাম 5 নাম্বার সারি, এটা বোঝাচ্ছে C5 থেকে F5 অর্থাৎ এই সেল থেকে এই সেলের অংশটা, এটাকে আমরা সাম করব। তো এখানে ইন্টার চাপ দিব। এখান থেকে দেখতে পাচ্ছি যে 244 আসছে টোটাল। বাকিটা একই রূপ, এদের টোটাল এখানে বের হবে, এদের টোটাল এখানে বের হবে। যেহেতু সেম কোয়ালিটি, এই জন্য কী করবো, ফিল হ্যান্ডেল ধরে টান দিব। তো এখানে টোটাল বের হয়ে গেছে। তো এরপরে এভারেজ বের করতে হবে, অর্থাৎ এই যে টোটাল যে সাবজেক্ট, 4টা সাবজেক্টের উপরে এভারেজ এখানে বের করতে হবে। তো এভারেজ বের করার সূত্র আমরা এখানে দিতে পারি যে ইকুয়াল এভারেজ, AVERAGE, এভারেজ নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট নিব, অর্থাৎ যাদের এভারেজ বের করব তাদেরকে সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব, ইন্টার চাপবো। তো এখানে এভারেজ চলে আসছে। আর এভারেজ অন্যভাবেও বের করা যায়, যেহেতু এখানে টোটাল বের করা হয়েছে। আরেকভাবে আমি সেটাও দেখাই দিই। তো যেহেতু এখানে টোটাল আছে, রাশির যোগফল এখানে আছে, তো রাশির সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই এভারেজ বের হবে। তো এইভাবে অন্যভাবে কিভাবে করা যায়, ইকুয়াল দিব, এই যে টোটালটাকে ক্লিক করব, ভাগ চিহ্ন দিব, কয়টা সাবজেক্ট যোগ করা হয়েছিল এখানে, 4টা সাবজেক্ট, তো 4 দিলেও কিন্তু হয়ে যাবে। একইভাবে 61, ওই অ্যান্সার একই আসবে। আর যেভাবেই করি না কেন অ্যান্সার সেটাই আসবে। তো আমরা অ্যাভারেজের ফর্মুলা ইউজ করব এখানে, ইকুয়াল এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট নেব, যাদের অ্যাভারেজ বের করব তাদেরকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপব। এটা হচ্ছে প্রপার ওয়ে। তো বাকিটা ফিল হ্যান্ডেল টেনে দিলাম। এরপরে আসি মেইন যেটা কাজ, লেটার গ্রেড। অর্থাৎ এখানে যদি আমরা কন্ডিশনটা একটু পড়ে দেখি, নিচের দিকে ডেস্কটপে তোমার নিজের নামে ফোল্ডার তৈরি করো, এটা করে নিব। মাই ওয়ার্কবুক নামে সেভ হবে, ফন্টের টাইটেলের ফন্ট সাইজ এগুলো হবে। নিচের দিকে যদি আমরা দেখি এভারেজ, এই যে 10 নাম্বার অপশনটা, 10 নাম্বার অপশন যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কি দেখতে পাবো যে নির্মিত এভারেজের উপর ভিত্তি করে লেটার গ্রেডটা বের করতে হবে। কার উপর ভিত্তি করে, এভারেজের উপর ভিত্তি করে লেটার গ্রেডটা বের করব। আবার খেয়াল রাখতে হবে, কোনো স্টুডেন্ট যদি আবার কোনো সাবজেক্টে লেটার গ্রেড 40-এর নিচে মার্ক পায়, তাহলে লেটার গ্রেড হবে ফেল। এছাড়াও কোনো সাবজেক্টে যদি অনুপস্থিত থাকে, এখানে যদি কেউ আবার অনুপস্থিত থাকে, তাহলে লেটার গ্রেড কি হবে, AB দেখাবে। তাহলে লেটার গ্রেড AB দেখাবে। তো চলে আসি এখানে। তো এখানে যদি আমরা দেখি, তো অ্যাবসেন্ট যেহেতু নাই, তো সেক্ষেত্রে আমাদের সেই সূত্র না দিলেও চলবে। তো লেটার গ্রেড বের করব এখানে। তো আমরা এই জন্য সূত্র দিব ইকুয়াল, ইফ লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট নেব, যে যদি কি হয়, এখানে যদি আমরা খেয়াল করি একটু, 40-এর নিচে যদি পায়, অর্থাৎ এই যে গ্রেডটা 40-এর নিচে পাইলে লেটার গ্রেড হবে ফেল, অর্থাৎ এটা CGPA পয়েন্ট অনুযায়ী। তাহলে আমরা চলে আসি এখানে, ইফ এখানে সূত্র দিতে হবে মিনিমাম, ফার্স্ট ব্র্যাকেট নিলাম। মিনিমাম বলতে সর্বনিম্ন মান কাদের, এই যে ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই যে 4টা সাবজেক্টের মান, ব্র্যাকেট ক্লোজ করব। এটা যদি কি হয়, 40-এর নিচে হয়, নিচে যেহেতু এই জন্য লেস দেন দিব, লেস দেন দিয়ে 40 লিখে দিব।
তাহলে কি হচ্ছে, এই যে মিনিমাম সর্বনিম্ন মান অর্থাৎ এই যে ইংলিশের মার্ক, ফিজিক্সের মার্ক, ম্যাথমেটিক্স আর কম্পিউটার এদের মার্কটা যদি 40-এর নিচে হয়, এরপরে কি দেবো, এই যে লজিক্যাল টেক্সটের পরে কমা আছে, কমা ইউজ করলাম, ভ্যালু ট্রু, তার মানে এটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে কি হবে, তাহলে হবে ফেল। এই জন্য ডাবল প্রোটেকশন নিয়ে অ্যাপ লিখব। ডাবল প্রোটেকশন ক্লোজ করে দিলাম, এরপরে কমা দিলাম। তো ফেল দেখানোর কাজটা শেষ। এখন আমাদের আর এটা না হইলে, অর্থাৎ যদি সে সবগুলাতে পাস করে 40-এর উপরে পায় তাহলে কি হবে, আর 40-এর নিচে পাইলে তো ফেল হবে এই যে সাবজেক্টগুলোতে। তো 40-এর উপরে পাইলে কি হবে সেটা এখন দিই। তাহলে হবে ভ্যালু ইফ ফলস, এখানে হবে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট নেব, নেওয়ার পরে কোনটার উপরে নির্ভর করবে, অ্যাভারেজের উপরে লেটার গ্রেড। তাহলে অ্যাভারেজের উপরে ক্লিক করব। এই অ্যাভারেজ যদি কি হয়, অ্যাভারেজ যদি 80 বা 80-র উপরে, গ্রেটার দেন ইকুয়াল 80, দেওয়ার পরে কমা দিব, দেওয়ার পরে ডাবল প্রোটেকশন নেব। এটা যদি কি হয় 80 বা 80-র উপরে হয় তাহলে হচ্ছে এ প্লাস, এই যে এখানে এ প্লাস লিখে দিব, এ প্লাস, ডাবল প্রোটেকশন ক্লোজ, এরপরে কমা দিব, আবার ঘুরে ফিরে একই রকম। তো এটাকে এই অংশটাকেই কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে। তাহলে এটা যদি 80 বা 80-র উপরে হয় তাহলে হচ্ছে এ প্লাস। আবার একই রকমভাবে এই যে অ্যাভারেজের মান যদি কি হয় 70 বা 70-এর উপরে হয় তাহলে হবে এ, সরি এখানে হবে 75 নিতে হবে। পেস্ট করে দিলাম, যেহেতু সিজিপিএ 5 করে কমবে, তো এখানে করে দিলাম 75। যদি 75 হয় তাহলে হবে এটা এ গ্রেড। সব ঠিক থাকবে, শুধু এখানে মার্কটা চেঞ্জ হবে আর তার গ্রেডটা চেঞ্জ হবে। এরপরে আবার পেস্ট করে দিচ্ছি, আমি কয়েকবার পেস্ট করে নিচ্ছি। তো এখানে হবে 70 যদি হয় তাহলে এটা হবে এ মাইনাস। এরপরে এখানে আসি, এটা যদি হয় 65 তাহলে হবে বি প্লাস। আবার এটাকে পেস্ট করে নিই, 65 হলে বি প্লাস। এরপরে এটা যদি হয় 60 তাহলে হবে বি। এরপরে এটা যদি হয় 55 তাহলে হচ্ছে বি মাইনাস, বি মাইনাস। এরপর এটা যদি হয় 50 তাহলে হবে সি প্লাস। তো এটা যদি হয় 45 তাহলে হবে সি। আর এটা যদি হয় 40 তাহলে হবে এটা ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40-40-এর উপরে পাইলে ডি, আর 40-এর নিচে যদি হয়, অর্থাৎ এই যে এদের মার্ক যদি 40-এর নিচে হয় তাহলে ফেলটা আগেই দেখাবে, এত দূর আসবে না। তো এই পর্যন্ত নিয়ে নিলাম, এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। যতগুলো ব্র্যাকেট নিছি সব ব্র্যাকেটগুলোই ক্লোজ করে দিব। সর্বশেষটা ব্ল্যাক আসবে, তারপরে এন্টার দেব। তো গ্রেড চলে আসছে, এটাকে কি করব, ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম। তো গ্রেড কিন্তু চলে আসছে, যে দুইটা ফেল দেখাইছে, কারণ এখানে 23 পাইছে আর এখানে 32 পাইছে 40-এর নিচে, এই জন্য দুইটা ফেল আসছে। এরপর ম্যাক্সিমাম মার্ক বের করব। তো ম্যাক্সিমামটাকে কি করতে হবে, মার্জ করে নেই, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে মার্জে ক্লিক করব, অর্থাৎ হোমের এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। ঠিক একইভাবে এই জন্য এটাকে ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম, তাহলে এটাও মিনিমামও হয়ে গেল। তো ম্যাক্সিমাম বের করার জন্য কি সূত্র হচ্ছে ইকুয়াল ম্যাক্স MAX। এই ম্যাক্সিমাম বের হবে টোটালের উপর, তাহলে এই যে টোটালটাকে সিলেক্ট করব, টোটাল মার্ককে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার। ম্যাক্সিমাম চলে আসছে, মিনিমাম একইভাবে বের করব, এই জন্য ইকুয়াল মিনিমাম MIN, ফার্স্ট ব্র্যাকেট নিব, কার উপর বের হবে টোটালের উপর, এই জন্য একে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার চাপবো। তো দুইটা হয়ে গেছে, এটাকে সেন্টার করে দিই, সিলেক্ট করে নিয়ে এই যে অ্যালাইনমেন্ট থেকে হোমের এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখন র্যাঙ্ক বের করতে হবে। তো র্যাঙ্ক বের করার জন্য সূত্র লিখতে হবে এখানে ইকুয়াল র্যাঙ্ক ইকুয়াল RANK। র্যাঙ্ক লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট নিব,
নেওয়ার পরে এখানে যদি আমরা খেয়াল করি নাম্বার দেখাচ্ছে, তো নাম্বার কাদের উপর র্যাঙ্ক বের হবে সেটার উপরে ক্লিক করতে হবে। তো র্যাঙ্ক হবে টোটালের উপর, তাহলে টোটালের উপরে ক্লিক করলাম, প্রথমটার উপরে ক্লিক করলাম, নাম্বার নিয়ে নিছি, এরপরে কমা আছে, কমা ইউজ করব আমরা, এরপরে রেফারেন্স দিতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে রেফারেন্স, অর্থাৎ কাদের র্যাঙ্ক বের হবে। এই যে টোটালের এইখান থেকে শুরু করে আল মামুন থেকে শুরু করে নজরুল ইসলাম, এই যে আল মামুন থেকে শুরু করে নজরুল ইসলাম, এই কয়েকটা ডাটা র্যাঙ্ক হবে। তো এইখান থেকে শুরু করে চাপে ধরে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এখানে একটা লক করে নিতে হবে। এই জন্য আমরা কি করব, সবার উপরে যে কিবোর্ডের যে সবার উপরের কিটা রয়েছে, সারিটা আছে, অর্থাৎ সেগুলোকে বলে ফাংশন কি। এই ফাংশন কি থেকে F4 কি চাপবো, এখানে কার্সর রেখে F4 চাপবো। তো F4 চাপলাম, এই যে এটা লক হয়ে গেছে, দেখেন এখানে ডলার সাইন চলে আসছে, এটাই বোঝাচ্ছে যে এটা লক হয়ে গেছে। আর এটা যদি সমস্যা হয় তাহলে এই সিলেক্ট করে নিয়েও করতে পারে, যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ফাংশন কি থেকে F4 চাপবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে কি করব, কমা দিব, এরপরে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং এই দুইটা একটু বলি। ডিসেন্ডিং হচ্ছে যদি সর্বোচ্চ মানটাকে 1 নম্বরে রাখি তাহলে ডিসেন্ডিং, আর যদি সর্বনিম্ন মানটাকে 1 নম্বরে রাখি তাহলে অ্যাসেন্ডিং। তো আমরা চাচ্ছি যে সর্বোচ্চ, যার টোটাল সর্বোচ্চ সেটাকে রাখবো, এই জন্য ডিসেন্ডিংয়ে ডাবল ক্লিক করব। তো ডিসেন্ডিংয়ে ক্লিক করলে এখানে 0 আসবে, আর অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলে 1 আসবে। তো আমি ডিসেন্ডিংয়ে ডাবল ক্লিক করতেছি, এখানে 0 চলে আসছে। এখন ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে ইন্টার চাপবো। এই যে র্যাঙ্ক চলে আসছে, এটাকে ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলাম, তো এই যে পুরা র্যাঙ্কটাই কিন্তু বের হয়ে গেছে। তো এই ছিল মূলত রেজাল্ট শিট। আর এখানে একটা কাজ বাকি থাকতেছে যে অ্যাবসেন্ট, অর্থাৎ এখানে এবি থাকলে অ্যাবসেন্ট দেখাবে, তো সেটা আরেকটা অন্য ক্লাসে ভালোভাবে বুঝাই দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।